একটা কথা বলে রাখি আমি প্রথমেই। আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমার এই হাতে অস্ত্র যখন রয়েছে, মরুভূমির চাঁদি ফুটো করার সম্পূর্ণ দায়িত্ব আমার। একদম আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে অনেক বিশ্বাসের সাথে এখানে ডেকেছেন একটা ছোট্ট প্রাণী কাজ করার জন্য। উনি আপনার কোনো চাপ নাই, আজ রাতেই হয়ে যাবে কাজ। আমি তো সেটাই চাইছি, যা করবে খুব সাবধানে। আরে বড় ভাইজান, আমরা আছি তো, অত চাপ নিচ্ছেন কেন আপনি? তুই শোন কালো কুকুর, তুই শুধু মার্ডারকে মরুভূমির বাড়িটা দূর থেকে দেখিবি, সাইড হয়ে চলে আসবি। আর মার্ডার তুমি যেটা করবে খুব সাবধানে, যেন কোনোভাবেই মরুভূমিকে মারতে গিয়ে রাতের একটা জোনাকি পোকাটাও যেন টের না পায়। আরে এত ঘাবড়াচ্ছেন কেন এমএলএ সাহেব? বাপ দাদা 14 পুরুষ 7 বুঝতে আমাদের সব মার্ডারকে ফেরিল, আজ অব্দি কেউ কখনো জেল খাটেনি। সেই জন্য আপনাকে বলছি, এই মার্ডারকে ধরিয়ে দেবে এমন কোনো প্লেয়ারের কোনো জন্মই হয়নি। বেশ ঠিক আছে, অনেকটা রাত হয়ে গেছে, তোমরা সাবধানে যাও। কালো কুকুর তুই বাড়ি দেখে দিয়ে চলে আসবি। ঠিক আছে ঠিক আছে, যাও, চলে যাও, দুজনে যাও। চিন্তা করবেন না বড় ভাই, ঘাবড়াবেন না। ওরা যেভাবে দমলে এখান থেকে বেরিয়ে গেল, নিশ্চয়ই আজ ওরা মরুভূমিকে দুনিয়া থেকে গায়েব করে দেবে। কাজটা যতক্ষণ না সাকসেসফুল না হয়েছে ততক্ষণ মনে শান্তি নাই, জানিস সাদা কুকুর? চিন্তা করবেন না, ভালো কাজ করতে গেলে একটু তো চিন্তা ভাবনা হবেই। যতক্ষণ না আমার কানে খবর না আছে মরুভূমি আর এই পৃথিবীতে নাই, ততক্ষণ আমার মনেও শান্তি নাই। যখন আমি শুনতে পাবো মরুভূমি এই পৃথিবীতে আর নাই, তখন যে আমার কি আনন্দ, কি খুশি। সে খুশি কি শুধু আপনার একা, আমাদেরও তো হবে। চো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, বাড়ি চো। হ্যাঁ হ্যাঁ, চলেন। আরে হ্যাঁ গো গিনি, তারা দুজনে চলে গেছে, এখন তুমি আর আমি বাকি আছি, চলো। আমি যাবো না গো, এমনিতেই ভোজ বাড়ির খানা পিনা খেলে কেমন আমার গ্যাস অম্বল হয়ে যায়। তুমি যাও, আর দেরি করবে না, তাড়াতাড়ি করে চলে আসবে। কি রে বাড়া, আমি ভাবলাম তুই আর আমি একসাথে যাবো মারার বাল। তুমি যাও খেয়ে তাড়াতাড়ি চলে আসবে, বেশি রাত করিও না। ভুদা কাপাইয়ে মারবি, তোর ওই কুমড়োর মতো পেটটাতে যাই ঢুকার সাথে গ্যাস অম্বল হয়ে যায়। কি আর করবো বলো, ছোট থেকে আমার ওই গ্যাসের সমস্যা। আর এমনিতেই খাসির মাংসের ঝোল ভাত খেলে না আরো বেশি অম্বল হয়। যাবি না বলছি নাকি? না গো, আমি যাবো না, তুমি যাও। বেশ ঠিক আছে, তাহলে তুমি শুই পড়ো, আমরা খাওয়া দাওয়া করি, ঠিক রাত 9টা 10টা বাজে চলে আসবো। বেশ যাও। বাইরেকার গেটটা লাগিয়ে দিস বা। লাগিয়ে দিচ্ছি আমি। যে কোনো আসবে আসুক, আমি একটু গা গড়া দিই। মার্ডার ভাই চলে এসেছি। কোন বাড়িটা রে? ওই দেখেন ওই বাড়িটা। গেট লাগানো তো মনে হচ্ছে। তা আপনার জন্য কি গেট খুলে রেখে দেবে নাকি? আপনি যাবেন আর টুক করে গুলি করে দিয়ে চলে আসবেন ভেবেছেন নাকি? বে গুদমুখ ছোড়া, তোর কথাগুলো অমন কেন বে? দেখবি তুমি গাড়ি গুলি করে দেবো। ভুলে গেল ভাই, ভুলে গেল। আর কপালি ছোড়া। বেশ ঠিক আছে ভাই, যান ভাই, যান ওই বাড়িতে যান। তুই এখানে থাকবি তো নাকি পালাবি? আমি এখানে থাকলে কি করে হবে ভাই? এখনই কেউ এদিকে এলে আমাকে সন্দেহ করবে না? বে যাবে যা, তুই বাড়া ঘুরো। আমি কাজ ক্লিয়ার করে দিয়ে চললাম, যা ঘন্টাখানিক পর। ঠিক আছে ভাই, ঠিক আছে। মামা মার্ডার ভাই যান। শুভ কাজে পেঁচে থাকি না, কি হলো বল? সে তুই কত বলতে হবে না রে বুকাচুদা, সমস্ত টিপস আমার জানা আছে। এসব মার্ডার করে করে বাল চুল পেকে গেল আমার। তো বাড়া ঘুরো এখান থেকে, যা বাড়ি চল যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি ভাই, যাচ্ছি। শালা কুত্তার বাচ্চা, তো কাজ ক্লিয়ার কর, আমরা বাড়ি চললাম। পায়েসটা হেবে এনেছিল বলো মামা। খেলাচুদা ওসব সালারের বাবুচি, ওরা যা রান্না করবে আমাদের এই নুকালের লোক পারবে খাবা সুদা? আমি তো শুনেছি মামা সালারের লোক শুধু বিরিয়ানি করতে পারে, কিন্তু এই ভালো দই তৈরি করতে পারে এটা তো শুনিনি। তো চো হাট হাট, তুই তো 3 দিনকার বাঁদরের বাল, তুই আর কি বুঝবি বল? কোথাকার লোক বিরিয়ানি করতে পারে আর কোথাকার লোক দই করতে পারে। বলছি আমার বিয়েটা সালা থেকে ভালো বাবুচি লাগবে ভাই। বলছি যখন আনতে হবে। কে গো মামা ওইটা? চুরি মুড়ি করছিল না কি রে? না গো মামা, হাতে একটা পিস্তলের মতো কি আছে মনে হচ্ছে। কি করবো মামা, আমার মনে হচ্ছে যা হোক কোনো গোলমাল আছে। আয় আয় আয়, দেখি তো বুধমানি ভাইকে দেখি তো।